এই আল্লাহর গোলাম, বাদশাহ হারুন আর রশিদ ওই দেশের সব আলেমদেরকে দাওয়াত করেছেন রাজপ্রাসাদে। দাওয়াত দিয়া মেহমানদারি করাইয়া বাদশাহ হারুন আর রশিদ বলেন, ও আলেম সমাজেরা, আপনাদেরকে আমার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা এই জন্য করলাম, একটা প্রশ্ন করার জন্য, আর প্রশ্নের উত্তরটা আপনাদের থেকে শোনার জন্য। সবাই চুপ হয়ে বসে আছে। বাদশাহ হারুন আর রশিদ বলেন, ও আলেম ওলামারা বলেন, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন সহজ না কঠিন? আরো জোরে বলেন। সবাই মাথা নিচের দিক দিয়ে বসে আছে। এই প্রশ্নের জবাব কে দিবে? সবাই মোরাকাবায় আছেন, কি বলা যায়, কি করা যায়। হঠাৎ এক মাদ্রাসার ছাত্র, 10 বছরের বালক দাঁড়াইয়া বলে, এই প্রশ্নের জবাব আমি দিব। সুবহানাল্লাহ বলে না? আরো আস্তে করে বলেন। এরে আল্লাহর গোলাম, সব আলেমের আশ্চর্য হয়ে গেল। আমরা সবাই এখানে স্যালেন্ডার, এইটাই কেমনে জবাব দিবে? বাদশাহ হারুন আর রশিদ বলেন, আরে রাস্তা করে দাও। রাস্তা করে দেওয়া হলো। ও আল্লাহর বান্দারা, ওই 9 বছরের 10 বছরের বালকটা বাদশাহ হারুন আর রশিদের সামনে আইসা বলে, ও বাদশাহ, এই প্রশ্নের উত্তর দিব, তবে এর আগে আপনার সিংহাসনে আমারে বসাইতে হবে। আল্লাহ তাআলা আকল নামের জ্ঞান দিয়েছেন। আকল নামের নেয়ামত আল্লাহ দিয়েছেন, জ্ঞান নামক নেয়ামত দিয়েছেন। এইটা দিয়া ভাববেন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলে, বাদশাহ সিংহাসন থেকে নাইমা আমাকে বসাইতে হবে, তাইলে জবাব। বাদশাহ বলে, তাড়াতাড়ি নিচে চাটাই বিছাও, আমি নিচে বসবো। নিচে বইসা গেল, আর বাচ্চাটাকে 9 বছরের বালক এরে বসাইয়া দিল সিংহাসনের উপরে। এবার বলে, সিংহাসনে বইসা বলেন, ও হারুন আর রশিদ, আপনাকে আমি প্রশ্ন করিতেছি, জীবনে আপনার সামনে এমন কোন সুযোগ আসছিল কিনা যেই সুযোগ আপনি জেনাহের সুযোগ পেয়েছিলেন, কিন্তু জেনাহ করেন নাই আল্লাহ পাকের ভয়ে? বাদশাহ হারুন আর রশিদ অকপটে বলে দিয়েছেন, ও বালক, জীবনে একবার না, জীবনে হাজারের উপরে সুযোগ পেয়েছি। কারণ নেতা যারা, রাষ্ট্রীয় বড় বড় পদে যারা কাছে, এদের কাছে সমস্ত আসবাব হলো একেবারেই সহজ। ও আল্লাহর বান্দারা, বাদশাহ হারুন আর রশিদ বলেন, এই 10 বছরের বালক, জীবনে একবার না, হাজারটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মহাব্বতে কোনো সুযোগ কাজে লাগাই নাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আপনার মতো আমার মতো দুর্বল ঈমানওয়ালা যদি হইতো, বলতে এইটাই তো একটা জন্মের সুযোগ, এটারে কাজে লাগায় ফেলাই। ওরে আল্লাহর গোলাম, ওই 9 বছরের বালক ওখানে বৈশা বলতেছেন, ও বাদশাহ, এটাই যদি আপনার বক্তব্য হয়, আজকের বক্তব্য অনুযায়ী আমি ফতোয়া দিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই আপনি জান্নাতের মেহমান। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিল, তাআবাদ বাকি বুয়াদ বর আবেদিন। সব আলেমদের চান্দি গরম হয়ে গেছে। কয় কি? এবার একজনে প্রশ্ন করেছেন, এই 10 বছরের বালক, এর যে জান্নাতি বানায় দিলি, দলিল দাও। ওই 10 বছরের বালক বলতেছেন, আমার আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى اے আল্লাহর গোলাম 10 বছরের বালক বলে ও আলেম সমাজ আমার আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ পাকের ভয় অন্তরে লালন কইরা আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দিবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতুল মাওয়া আল্লাহ দান করবে ইলমেরা এজাজ করদান বেহিসাব খালকেরা দান জওয়াবে বা সওয়াব হক না দারাত দস্তে খালকা জারেরা নিস্তে ই খাসলাত কে দিনদারেরা এ আল্লাহর গোলাম এজন্য গুনাহ থেকে যদি আল্লাহর ভয়ে কেউ বেঁচে যায় তার দোয়া আল্লাহ কবুল করে ফেলেন সুবহানাল্লাহ বলে না কিন্তু গুনাহ করার সময় গুনাহের যেমন মজা আছে যেই জিনিসে মজা আছে ওই জিনিসে সাজাও আছে আছে না নাই খাবার খাইতে মজা আছে নি কথা বলে না একজনে মাথা উল্টা লড়ায় হাত কাছে মনে হয় খাওয়ান মজা লাগে না খাবারের মধ্যে যেমন মজা আছে আবার গলায় যদি মাছের কাঁটা ঢুকে সাজা আছে না নেই তেঁতুল খাইতে বানানের সাথে মজাই লাগে না অনেকের জিহ্বায় পানি চলে আসছে এই আল্লাহর গোলাম কিন্তু পরিমাণে বেশি খাইলে পেট ডাইরেক্ট হয়ে যায় সাজাও আছে যেই জিনিসে মজা আছে ওই জিনিসে সাজাও আছে না নাই গুনাহের মধ্যে মজা আছে এজন্য গুনাহের মধ্যে সাজাও আছে আছে না নাই এই আল্লাহর গোলাম ও যুবকেরা এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইও খালি যুবকেরা না বৃদ্ধ বাবাজিরা পরদার অন্তরালের আম্মা জানেরা আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে না আসবে এদেশে যদি যত আইন পাশ করুক না কেন বেপরদা নারীদের দিকে তাকাবি না তাকাবি না তাকাবি না ও আল্লাহর বান্দারা ইফটিজিং করা যাবে না এই রকমের যত আইন পাশ করুক না কেন আর যুবকদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বতের ভয় যতক্ষণ না আসবে ততদিন পর্যন্ত সমাজ ভালো করা যাবে না ঠিক নি এই আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম কেমনে কত মারাত্মক ভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছেন জান্নাতের টিকিট পাইয়া আল্লাহকে ভয় করা ছাড়ে নাই ওরে আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় বের হয়েছেন প্রজাদের খবর নেওয়ার জন্য আমার জনগণ কেমন আছেন আর আমগো নেতারা কি করে কি আমগো নেতারা জনগণের খবর লয়নি খালি ভোট আইলে এরকম হাত দেখবে না এই খালি লড়াইতেছে ভোট যাবে এরপর দেখবেন যে নেতার খবর নাই এসি রুমে খালি ঘুমায় কথা বলেন না কেন এই আল্লাহর গোলাম অনেকে মনে রাগ করতেছেন ওয়াজের ফাঁকে ফাঁকে আবার হুজুরে রাজনীতি করে কেন রাজনীতি কোরআন শরীফে নাই কথা বলেন না কেন এই আল্লাহর বান্দারা ওমর খবর নিতেছেন ঘুরে ঘুরে হঠাৎ শুনে একটা ঘরের ভিতর থেকে মা আর মেয়ে দুইজনার কথার আওয়াজ মা বলতেছেন আগামীকালকে যে বাজারে দুধ বিক্রি করবা এর ভিতরে যেই পরিমাণ দুধ ওই পরিমাণ পানি মিশায়া দিবা এবার মেয়েটা বলে ও মা খেলাফত কার চলে জানোনি কয় কার বলে ওমর শুনলে পিটাইয়া শরীরের চামড়া উঠায় ফেলবে এই আল্লাহর বান্দারা ওমরকে নবীর বিবিরাও ভয় পাইতো আল্লাহু আকবার বলেন হাদিসের মধ্যে আসছে রহমতের নবী যেদিন আম্মা জান আয়েশার ঘরে ঢুকতেন তো সাহাবায়ে কেরাম হাদিয়া বেশি পাঠাইতেন নবীর বিবি ছিল একাধিক
ছিল নি? অন্য বিবিরা একদিন ধরেছেন আপনি আয়েশার ঘরে গেলে হাদিয়া বেশি আসে, আমগো ঘরে আসে না কেন? আজকে মসজিদে উঠিয়া বয়ান দিবেন যে সাহাবীরা আমি খালি আয়েশার ঘরে গেলে হাদিয়া পাঠাও, অন্য বিবির ঘরে গেলেও সমপরিমাণ হাদিয়া পাঠাইবা। চিন্তা করেন মেয়ে লোক কেমন, নবীর বউ, নবীর স্ত্রী, আমগো আম্মা জান। এই আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন আমি পারবো না, আমার শরম করে। কি করে? কারণ হাদিয়া এটা মানুষের থেকে খুঁজা নেওয়া যায়। কথা বলেন না কেন? খুঁজা নেওয়া যায় নাকি? রহমতের নবী বলেন আমি পারবো না। স্ত্রীরা বলেন না, আপনারে বলাই লাগবে। ও আল্লাহর বান্দারা, হঠাৎ দরজার বাহির থেকে ওমর সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে দিছেন। বিবিরা সবাই ওমরের সালাম শুইনা দিক বেদিক ছোটাছুটি কইরা যার যার ঘরে ঢুইকা দরজা লাগায় দিছেন। মামলা খতম। এই আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কথোপকথন শুনে দাঁড়ায় গেলেন। ওই মহিলার সন্তান, ওই মহিলার মেয়ে বলতেছেন, ও মা, ওমরের জমানা চলে, ওমর খবর পাইলে মা মেয়ের দুজনার শাস্তি হবে। এবার মা বলে, ও মেয়ে, ওমর কি আমার ঘরের পিছনে আইসা দাঁড়ায় আছে নাকি? এবার মেয়ের দ্বিতীয় জবাব, ও মা, ওমরকে যদিও ফাঁকি দিতে পারো, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আসেনি? আরো জোরে বলেন, আল্লাহরে কেমনে ফাঁকি দিবা? আল্লাহর ধরা থেকে কেমনে বাঁচবা? ওমর কোনো কথা বলে নাই। মা মেয়ের কথোপকথন শুনে চলে গেলেন রাজ দরবারে। পরের দিন সকালবেলা লোক পাঠায় দিয়েছেন, ঠিকানা দিয়া যাও, অমুক বাড়িতে এমন এমন বাড়ি, এমন এমন ঘর, ওই ঘরের মধ্যে মার মেয়ে আছে, দোনোটারে ধইরা আমার রাজ দরবারে নিয়ে আসো। লোক চলে গেল। এদেরকে যখন তলব করলেন, মা মেয়ে বলতেছেন, মনে হয় ওমর গত রাত্রের আলোচনা তার কাছে পৌঁছে গেছেন। রাজ দরবারে ঢুকলেন। ওমর সালাম দিল, আপ্যায়নের ব্যবস্থা করলেন, আর বললেন, ও বোন আমার, আপনার মেয়েটা দিনদার, আপনার মেয়েটা পরহেজগার, আপনার মেয়েটা আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই। আমারও একটা ছেলে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহর কাছে আমার ছেলেটাও প্রাপ্তবয়স্ক, আপনার মেয়েটাও প্রাপ্তবয়স্ক। আমি চাই আপনার সাথে সম্পর্ক বানাইতে। ও আল্লাহর বান্দারা, ওমরের কথা শুইনা ওই মেয়ে লোক রাজি হইয়া গেল। আগ্দ করায় দিলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। এই মেয়ের ঘরের সন্তান, যেই সন্তান দুনিয়াতে ইনসাফ কায়েম করেছেন, বাঘ আর হরিণ এক ঘাটে খাবার পানি পান করেছে, বাঘ তার হিংস্রতা বান্দা ভুলে গিয়েছে। ইতিহাস লেখে ওই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটা গরিব ঘরের সন্তান, একটা গরিব ঘরের মেয়ে লোক তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে রাজপ্রাসাদের বউ হয়ে গেছেন। ঠিক নেই? ও যুবকেরা, এখান থেকে সবক গ্রহণ করো। জীবনে বিয়ে করবা একবার, কারণ বাংলাদেশে তো দুইবার বিয়ে করলে তোমার কপালে ভাতই নাই। কথা কয় না? ঠিক নেই? সৌদি আরবে এক বউ স্বামীরে আর একটা বিয়ে করায় দেয়, তুমি করো, সম্পদ আছে, যৌবন আছে, করো। আমার এক মুসল্লি আছে, সৌদি আরব থাকে, কয় হুজুর আমি খেদমত করি, মাঝে মধ্যে মুদির আসে, মুদির বুঝেন তো, মানে মালিক আসে, কয়ার দুই বউ একসাথে আসে, এক গাড়িতে কইরা।
এদেরকে খেদমত করি, বিভিন্ন কিছু বাজার থেকে আইনা দেই। আমি 5 বছর পরে জানছি যে এরা 2 জন সতীন। আগে ভাবতাম এরা 2 জন বোন। কি সুবহানাল্লাহ আয় না? সুবহানাল্লাহ কইতো যদি ভয় পান তাহলে বউ চালাইবেন কেমনে? আল্লাহর গোলাম, আর আমগো দেশে যদি 2 বউ হয়, 2 সতীনের ঘর খোদা রক্ষা কর। ঠিক কিনা জোরে বলেন? আমরা না পারলো আমগো কুয়াকাটার মানুষেরা পারছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, এজন্য ভালো করে বুঝিও, ও যুবকেরা, বিয়া করার সময়, পাত্রী চয়ন করার সময় চামড়া সুন্দর দেখা পাত্রী চয়ন করিও না। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, আমাদের এই অঞ্চলে, বরিশালের অঞ্চলে একটা প্রবাদ আছে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটা অজাত কুজাত যদি বিয়া করো, যেইটাই পর্দা করে না, চুলগুলার এলোমেলো রাইখা রাস্তায় চলে, ও আল্লাহর বান্দারা, আগেই বলেছি আল্লাহকে ভয় করা লাগবে। আমার আম্মা জানেরা কেন বেপর্দায় চলে? এক কথায় উত্তর হলো, আল্লাহর ভয় অন্তরে নাই। জাহান্নামের আগুনে জ্বলার ভয় আমার আম্মা জানদের কলিজার ভিতরে নাই। এরা ধরার সরা মনে কইরা যা মনে চায় তাই করতেছে। ও আম্মা জানেরা, আপনাদেরকেও বলে যাই, ভালো করে মুখস্থ করে নেন। আল্লাহর কালাম কোরআনুল কারীমকে মিথ্যা মনে করিও না। ও আম্মা জানেরা, মোবাইলে গুগলের ভিতরে ঢুকো, সূরা নূরের আয়াতগুলা সার্চ দাও। উল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার আল্লাহ তাআলা বলেন, ও রহমতের নবী আমার, আপনার মুমিনাত ইমানদার নারী যারা, এদেরকে জানায় দেন, এরা যখন রাস্তা দিয়া চলবে, এরা যখন এমন একটা কাপড় পরিধান করে, যেই কাপড় পরিধান করলে পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঢেকে যায়। এখন আমাদের দেশের মেয়ে লোকেরা কিছু আছে তো শর্ট করতে করতে এমন শর্ট করছে, এখন আর কাপড়ই পরে না, অন্যও পরে না। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এই আল্লাহর গোলাম, আবার কিছু মা বোনেরা আছে এমন বোরকা পরিধান করে, যেইটা পরিধান করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। কথা বলেন না কেন? এই আম্মা জানেরা, এরকম বেপরদায় চইলাম দুনিয়ার ভিতরে যদিও কিছুদিন শান্তি পাও, আসলে শান্তি নাই, কারণ তার মন মতো চলে। তিনি মনে করে আমি শান্তিতে আছি, কিন্তু এই যৌবন 40-এর পরে আর থাকবে না। চেহারার সৌন্দর্য মা 40-এর পরে তুমি ধরে রাখতে পারবা না। ও আম্মা জানেরা, তোমার শরীরের টাইট শরীরটা বাচ্চা হওয়ার পরে আর ধরে রাখতে পারবা না, কারণ এইটার মালিক তুমি না। কথা বলেন না কেন? তাইলে তুমি এই মাঝখানে 5 বছর, 10 বছর, 15 বছর, ধরে নিলাম 20 বছর, এই 20টা বছর কেন উল্টা পাল্টা জিন্দেগি যাপন করবা? কেন তুমি জাহান্নামের দিকে বান্দি তোমাকে আগায় দিবা? ও আম্মা জানেরা, আল্লাহর কালামকে মিথ্যা মনে করিও না। এই জমিনের ভিতরে যত বড় 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 বুজুর্গ, হক্কানি, রব্বানি, আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গ, আলেম দিন তৈরি হয়ে গেল, সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गा फिल बुदान, नक़माशो नुक़राह फरजिंदजान। आब दर कश्ती हलाके कश्तियास्त, आब अंदर जीर कश्ती पुश्तियास्त।
এই আল্লাহর গোলাম, আফগানিস্তান আরো 3 বছর আগে মোল্লারা পাগড়িওয়ালারা কুত্তা পিটান পিটাইয়া বেঈমানের বিদায় করে দিয়ে ইসলামী হুকুমত কায়েম করেছেন। কথা বলেন না কেন? এই আফগানিস্তানের জমিনের ভিতরে একটা কারাগার ছিল, আবু তাইম কারাগার। ওই কারাগারের মধ্যে আফগানিস্তানের নারীরা দেখতে বড় সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আমগো দেশের 3 পুরুষ মিলাইলে যা হবে, আফগান নারী একটা তাই হবে। বুঝেননি? আমরা খাই শাকসবজি, আর এরা খায় উটের গোশত, আপনার কি বলে খাসির গোশত, আর রুটি খায় বড় বড়, ভাত খায় না। এরা বিশাল দেহের অধিকারী, দেখতে বড় সুন্দর। ওই আমেরিকার বাহিনীর লোকেরা আফগানিস্তান নারীদেরকে ওই কারাগারের ভিতরে ঢুকাইয়া একজন নয়, 2 জন নয়, পাশবিক নির্যাতন করেছেন, ধর্ষণ করেছেন পালাক্রমে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, কিন্তু এখন দেখেন, ওই সময় তারা স্লোগান দিত যে আফগানিস্তানে আমরা শান্তি চাই, মানে ধর্ষণ কইরা শান্তি চাই। আউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ বলেন। এই আল্লাহর গোলাম, আর আজকে 3 বছর হইয়া গেল। এই 3 বছরের ভিতরে আফগানিস্তানের রিপোর্ট বের হয়েছে যে 3 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ পুরা আফগান এরিয়ার ভিতরে, পুরা দেশের ভিতরে একটা মাও তার ইজ্জত হারাতে হয় না। আল্লাহু আকবার করে বলেন। আফগানি মোল্লারা উদ্যোগ গ্রহণ করেছেন যে এদের জন্য আলাদা একটা এরিয়া বানানো হবে, বিধবা, যারা বিধবা হয়ে গেছেন এখানে সরকারের পক্ষ থেকে খাবার দেওয়া হবে, এবং ইদ্যত শেষ হলে একে ভালো একটা জায়গায় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে রাষ্ট্রীয় টাকার মাধ্যমে। তাইলে জেনা হবে কেমনে? আর আমগো দেশে যদি কারো স্বামী মরে, এরা আর বিয়েই দেয় না, নারীর উপরে জুলুম করতেছে আমরা, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। কেন? এর যৌবন নাই, এর জীবন নাই, এর জীবন সঙ্গিনী লাগবে না, তো সে কি করবে? পরকীয়ায় জড়িত হয়। আল্লাহ হেদায়েত দান করেন। আর জোরে বলেন, এগুলো দরকারি কথা না বেদরকারি? এই আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য পর্দায় চলিও, স্বামীর খেদমত করিও। বহু আম্মা জানেরা আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে। ও আম্মা জানেরা, স্বামীর সাথে দুর্ব্যবহার করবে না। যেই ফ্যাক্টরি ভালো, ওই ফ্যাক্টরির প্রোডাক্টও ভালো হয়। একজন মা হলো ফ্যাক্টরির মতো। মা যদি আদর্শ আলা হয়ে যায়, তার কোম্পানি থেকে যে সমস্ত প্রোডাক্ট আসবে, ছেলে আসুক মেয়ে আসুক, ও আল্লাহর বান্দারা, ওগুলাও দিনদার হবে, পরহেজগার হবে। মা নামাজি হলে মেয়ে নামাজি হবে, মা পর্দাওয়ালা হলে মেয়ে পর্দাওয়ালা হবে। এরে আল্লাহর গোলাম, ওই আমার গাড়িতে মাঝে মধ্যে একটু গজল বাজাই। কয়েকদিন আগে পরিবার সহ টেকনাফ মাহফিল ছিল, রওনা দিয়ে গিয়েছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে। টেকনাফ যাবো এই জন্য একটু কক্সবাজার নিয়ে গেলাম। গাড়ির মধ্যে হঠাৎ কি সেটিংসে জানি গান বাজে উঠছে। কি বাজছে বুঝেন না মনে হয়? আমার মেয়ে আমারে ধমকায়, গাড়ির ভিতরে গান আসছে কেমনে? 7 বছর বয়স। তাড়াতাড়ি বন্ধ করলো, এটা শুনলে তো গুনাহ হবে। সুবহানাল্লাহ না? আর আপনার মাইয়ে কি করে? আপনার কাছ থেকে মোবাইল নিয়ে ভিডিও ড্যান্স দেখে, ঠিক না? আমি তো আমার মাইয়ের জীবনেও বলি নাই যে গান শুনলে গুনাহ হয়। ও শিখলো কার কাছ থেকে? এই আল্লাহর গোলাম, ও মা, তুমি কেমন মা হইছো? আজকে সমস্ত মা বাবারা পেরেশান।
কয় হুজুর আমার সন্তান আমার খেদমত করে না, সন্তানকে ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, সন্তান আমাদেরকে না জিজ্ঞাসা করে বিবাহ করে ফেলেছে, এখন দূরে থাকে, আমাদের খবর নেয় না। আমি বলি ও মা বাবা, আপনারা এখানে যারা আছেন মাইকের আওয়াজ যত দূরে যায়, আমি আল্লাহর কসম করে বলি আপনি আপনার সন্তানের হক আদায় করেন নাই, যার কারণে আপনার সন্তান আপনার হক আদায় করে না। আপনার সন্তান আপনার কাছে অনেক কিছু পাবে, এরে আল্লাহর গোলাম, এর ভিতরে সবচাইতে বড় পাওনা হলো আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন। কারণ হাদিসের মধ্যে আসছে তিনজনের দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। একজন হলো মাজলুম, 2 নম্বরে মুসাফির যে সফর করে, ওরে আল্লাহর গোলাম, আর 3 নম্বরে হলো মা বাবা। মা বাবা চোখের পানি ছাইরা সন্তানের জন্য যদি বান্দা দোয়া করে, আমি বান্দা বলে গেলাম ও আল্লাহর গোলাম, বুলেট মিস হইতে পারে, কামান মিস হইতে পারে, আমার আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী বোঝা যায় মা বাবার দোয়া বান্দা কোনদিন মিস হবে না। এজন্য আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজের পরে সন্তানের জন্য দোয়া করিও। দোয়াটা ভাই মনে করলে হবে না, চোখের পানি ছাইরা ছাইরা সন্তানের জন্য দোয়া করিও। ও আল্লাহর বান্দারা, আপনারা দেখতেছেন আমি এই চেয়ারে বইসা কথা বলতেছি, আমার ইলম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই, আমার মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত আমি এখনো তাহাজ্জুদ সঠিকভাবে পড়তে পারি না। আমার আব্বা জান 90-এর উপরে বয়স, আলহামদুলিল্লাহ এখনো তাহাজ্জুদ কাজা নাই, আম্মা জানের কাজা নাই। এরে আল্লাহর গোলাম, মনে করিও না এমনি এমনি এই চেয়ারে বসে গেলাম। এরে আল্লাহর বান্দা, না না, মা বাবার দোয়া আর চোখের পানির বরকতে আমার আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেছেন, মোহাব্বত করে এই চেয়ারে বসায় দিয়েছেন। এরে আল্লাহর বান্দারা, আপনিও আপনার সন্তানের জন্য কান্না করে দেখেন, তাহাজ্জুদের মুসাল্লা বিছাও, কারণ ওই সময় আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আয়েশা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। এরে বান্দা, কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। কার রিজিক দরকার, আমি আল্লাহর কাছে চাও। এরে আল্লাহর বান্দারা, ও বরিশালের মুসলমানেরা, এজন্য আল্লাহর কাছে তওবা করে নাও। আমার আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই রে বান্দা। ও আল্লাহর বান্দারা, জীবনে কত নামাজ ছাড়লা, জীবনে কত বেপরদায় চললা, জীবনে কত গুনাহের কাজ করলা। আমার আল্লাহ তাআলা তোমারে আমারে বড় মোহাব্বত করে বানিয়েছেন। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই। আমার আল্লাহ তাআলার কোনো বাবা নাই। আমার আল্লাহ বড় আদর করে বান্দা বানাইছেন। পয়গম্বর মূসা বলেন, ও আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনি কি খাবার খান না? আমার আল্লাহ তাআলা বলেন, ও মূসা, আমি মোহাব্বতের কারণে ঘুমাইতে পারি না। ওরে যুবক, তুই একটা মাইয়ার প্রেমে পড়ছ, এবার তোর চোখে ঘুম নাই, শুইলেও মেয়েরে দেখো, গোসল করলেও মেয়েরে দেখো। কেন? তোর ভিতরে একটু মোহাব্বত। আমার আল্লাহ মোহাব্বতটারে 100 ভাগ করেছেন, 100 ভাগ কইরা 99 ভাগ আল্লাহর কাছে রাইখা দিছেন।